দুপুর হচ্ছে দুটো, একটা দিন দুপুর, একটা রাত দুপুর। দুপুর মানে আসলে দ্বীপ প্রহর। সূর্যোদয় থেকে 3 ঘন্টা এক প্রহর, সেখান থেকে 3 ঘন্টা আর এক প্রহর। এরকম ভাবে দ্বীপ প্রহর দুটো হয়, একটা হচ্ছে অর্ধেক রাত্রে আর একটা হচ্ছে ভর দুপুর, মানে যেখানে সূর্যটা মাথার উপর থাকে। বুঝেছো? তাহলে এই দুপুর বেলা মানে সূর্যটা যেন মাথার উপর থাকে, দিন ও দুপুরে, রাত দুপুরে বলেনি। দিনের বেলায় দুপুর বেলায় যেন তার বাড়িটা পুড়ে যায়, এটা হাসির ব্যাপার না? শত্রুর ঘর পোড়া নিয়ে কথা বলছে, দুপুর বেলায় ঘর এটা হাসি। আমি একবার হাসি দেখাই, একবারে হাসি। কেমন হাসি জানেন? বলে প্রাতেও নয় সন্ধ্যায়ও নয়, প্রাতেও নয় সন্ধ্যায়ও নয়, দুপুরে যেন ঘর পুড়ে যায়। প্রাতেও নয় সন্ধ্যায়ও নয়, দুপুরে যেন ঘর পুড়ে যায়। প্রাতেও নয় সন্ধ্যাতেও নয়, দুপুরে যেন ঘর পুড়ে যায়। এখানে মানে কি গো বাবা? পদাবলী জিনিসটা কি হাসি খেলার জিনিস? কত ভাবনা চিন্তা করে চণ্ডীদাস ঠাকুর এই পদ লিখেছেন, এক্ষুনি বললে আপনারা বুঝতে পারবেন। এখানে দুপুর মানে সূর্য যে দুপুর বেলা 12টার সময় মাথার উপরে এলো, ওই দুপুর নয়। তাহলে কোন দুপুর? এখানে প্রভাত হলো আমাদের জীবনে যখন আমরা জন্মগ্রহণ করি, সেটা আমাদের জীবনের প্রভাত কাল। শৈশব হলো আমাদের জীবনের প্রভাত কাল, আর বার্ধক্য হচ্ছে আমাদের জীবনের সন্ধ্যাকাল। শৈশব যদি প্রভাত হয়, বার্ধক্য যদি সন্ধ্যা হয়, তাহলে দুপুর কোনটা? যৌবন কাল হচ্ছে দুপুর। আমার যৌবন কালে যেমন আমার হৃদয়টা কৃষ্ণ অনুরাগের আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, তেমনি আমার শত্রু যারা, তাদেরও যৌবন কালটা যেন কৃষ্ণ বিরহের আগুনে, কৃষ্ণ অনুরাগের আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এখানে দুপুর মানে যৌবন। ঠিক দুপুরে যেন ঘর পুড়ে যায়, ওই গোবিন্দ বিরহানলে। দুপুরে যেন ঘর পুড়ে যায়, গোবিন্দ বিরহানলে। দুপুরে যেন ঘর পুড়ে যায়, গোবিন্দ বিরহানলে। পুরে যেন ঘর পুড়ে যায়। রাতেও নয় সন্ধ্যায়ও নয়, দিন দুপুরে যেন পড়ে বাড়ি ঘর রে, পুরে বাড়ি ঘর। কৃষ্ণ গুণ বিনা যারা অন্য গুণ গায়, বসে এই বৃন্দাবনে। কৃষ্ণ গুণ বিনা যারা অন্য গুণ গায়, বসে বৃন্দাবনে। একটা কথা বলবো, এই বৃন্দাবনকে বাঁচালো কে? কৃষ্ণ বাঁচিয়েছে। গিরি গোবর্ধন ধারণ কে করেছে? কালিয়নাগকে দমন কে করেছে? পুতনা। তাহলে বাঁচানোর বেলায় কৃষ্ণ, আর বৃন্দাবনে বাস করে যদি কেউ কৃষ্ণ গুণ না গিয়ে অন্যের গুণ গেয়েছে, আমি তাকে অভিশাপ দেব। কৃষ্ণ গুণ বিনা যারা অন্য গুণ গায়ে, বসে বৃন্দাবনে, দেব দিলাম অভিশাপ। দেখেছিস এটা কি? তাহারে আসিয়া যেন কাল সাপে খায়, ও কাল সাপে তাহারে আসিয়া যেন কাল সাপে খায় গো, কাল সাপে খায়। বলছে যারা কৃষ্ণ গুণ না গেয়ে অন্যের গুণ গাইবে, তাকে কাল সর্পে দংশন করবে। মানে কামড়ানোর সঙ্গে সঙ্গে জমলো। ললিতা বিশাখা সবার মাথাটা নিচু হয়ে গেল। রাধে, এত মারাত্মক অভিশাপ দেওয়া তোর কি ঠিক হচ্ছে? তুই না দয়াময়ী, তুই না করুণাময়ী, তুই না প্রেমময়ী? রাধা, তুই বললি তোর শত্রুকে সাপে দংশন করবে কৃষ্ণ গুণ না গিয়ে অন্য গুণ গাইলে। আচ্ছা, এই বৃন্দাবনেই তো গোপেশ্বর মহাদেবের মন্দির আছে। তাহলে গোপেশ্বর মহাদেবের মন্দিরে যে পুজো করতে যাবে, সে শিবের মন্ত্র বলবে না? সে শিবের স্তব গাইবে না?
প্রভুমীশমনীশমশেষ গুণম গুণহীমনহীশমহীশাবর্ণম রণনির্জিত দুর্জয় দৈত্য পুরাং প্রণমামি শিবং শিবকল্পতরুম। বলবে না? যারা গোপেশ্বর মহাদেবের চরণে প্রণাম করে, বৃন্দাবনেই তো। বৃন্দাবনে কাত্যায়নী মন্দির আছে। যদি কাত্যায়নী মন্দিরে কেউ প্রণাম করতে যায়, সে বলবে না শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্যার্থী হরে দেবী নারায়ণ কাত্যায়নী মহামায়ে মহাযোগিন্যদীশ্বরী নন্দ গোপ সুতং দেবী পতিং মে কুরুতে। এই তো ভাগবতের শ্লোক। তাহলে কাত্যায়নী মন্দিরে যে সে মায়ের গান গাইবে, শিবের মন্দিরে যে যাবে সে শিবের গান গাইবে, সবাইকে কৃষ্ণ গান গাইতে হবে বৃন্দাবনে বসে, তার কি মানে আছে? কারণ এখানে তো গোপেশ্বর মহাদেবেরও মন্দির আছে, কাত্যায়নীরও মন্দির আছে। এটা তো ঠিক হলো যে সাপে কামড়াবে? রাধারানী বলছেন, সখীরে তোরা আমার কথা বুঝলি না। আমি বলছি আমার কৃষ্ণের গুণ না গেয়ে যদি কেউ অন্য গুণ গায়, ওই শিব মন্দিরে শিবের পুজো করার সঙ্গে সঙ্গে তাকে কৃষ্ণ গানও গাইতে হয়। যারা শিব মন্দিরে পুজো করে তারা প্রথমে হাতে যখন জল নিয়ে আচমন করে, তারা কি নমঃ শিবায় বলে? কি বলে? ওম বিষ্ণু বিষ্ণু কৃষ্ণ। আবার যারা কাত্যায়নী পুজো করবে তারা যখন আচমন করবে তখন কি করবে? ওম কাত্যায়নী বলবে কি? তাহলে তো বিষ্ণুর নাম শিবের মন্দিরেও করতে হচ্ছে, কাত্যায়নীর মন্দিরেও করতে হচ্ছে। তবুও যেহেতু যে দেবতার সামনে বসবে তার স্তব গাইবে। সর্বদেব বুঝিবে না হবে তৎপর, সভা হইতে মাগিলাবে কৃষ্ণ ভক্তি বর। আমি এ কথা বলছি না যে কৃষ্ণের নাম না গাইলে অন্যের গান যারা গাইবে তাদেরকে সাপে কামড়াবে, তা নয়। তাহলে কোন সাপ? কোন সাপে কামড়াবে? কালকে উঠে গোখরো খরিস নয়। তাহলে কোন সাপ? যে সাপে আমায় দংশন কইলে, যে সাপে আমায় দংশন কইলে, যার বিষে অঙ্গ আমার জর জর, যে সাপে আমায় দংশন কইলে, যার বিষয়াঙ্গ জর জর, যে সাপে আমায় দংশন কইলে। আমার অঙ্গ এই রাধায় অঙ্গ, যে সাপের বিষে জর জর, সেই কৃষ্ণই অনুরাগ ভুজঙ্গ। বিষের জ্বালাই জর জর, কৃষ্ণ অনুরাগ ভুজঙ্গে, বিষের জ্বালাই জর জর, কৃষ্ণ অনুরাগ ভুজঙ্গে, বিষের জ্বালাই জর জর, যে সাপে আমায় দংশন কইলে, কালো সাপে যেন কাল সাপে খায়, কাল সাপে খায়। ভাগ্যবান পদকর্তা চণ্ডীদাস এবার বলছেন, বাসলিয়া দেশে তিজ চণ্ডীদাস ভনে গো রাধে বিনোদিনী। বাসুলিয়া দেশে দ্বিজ চণ্ডীদাসে ভনে গো, তোমার বধূ তোমার আছে, অন্য গালি পাড়ো কেনে। পদকর্তা চণ্ডীদাস বলছেন, ওগো রাধে রাজনন্দিনী বৃষভানু সুকুমারী, তুমি বৃন্দাবনে বসে যে দুটি অভিশাপ দিলে, আমি তোমার আশীর্বাদ চাই না, আমি তোমার আশীর্বাদ চাই না। ওই যে দুটো অভিশাপ, যে যৌবন কাল যেন কৃষ্ণ বিরহে দগ্ধীভূত হয় আর কৃষ্ণ অনুরাগ রূপী সর্প যেন দংশন করে, এই যে দুটো অভিশাপ তুমি দিলে, ওই অভিশাপের একটাও যেন আমল হবে, একটাও যেন আমার ফলে, অভিশাপের একটাও যেন অভিশাপের একটাও যেন আমার ফলে, যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, একটাও যেন আমার হয়, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি, একটাও যেন আমার হয় গো। যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, একটাও যেন আমার ফলে, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি, একটাও যেন আমার হয় গো। যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, কৃষ্ণ প্রাপ্তির পথে দাঁড়াইয়ে, কৃষ্ণ বলে কাঁদতে পারি, কৃষ্ণ প্রাপ্তির পথে দাঁড়াইয়ে, কৃষ্ণ বলে কাঁদতে পারি, কৃষ্ণ প্রাপ্তির পথে দাঁড়াইয়ে, কৃষ্ণ বলে কাঁদতে পারি, একটাও যেন
আমার হয় গো তোমার মধু তোমার তোমার আছে আছে অন্য গালি পারো কেনে গালে পারো কেন এইভাবে সখীগণের সঙ্গে রাধারানী ছিলেন কৃষ্ণ কথায় আলাপনে। এমন সময় মধুর বাঁশি বাজিল বিপিনে। বলিব রাধারানী মনটা খুব ভারী হয়ে আছে, যাকে তাকে অভিশাপ দিয়ে দিচ্ছেন, কিন্তু অভিশাপের একটা গূঢ় অর্থ আছে। হঠাৎ বেজে উঠলো ওই কুল নাশা বাঁশি। কে কে বাজাচ্ছে এমন বাঁশি? কে বাজাচ্ছে? ওই তো বাজছে। ওই শোন সখী বাজছে বাঁশি। সখী সমাজে রাই আছিল বসিয়া বসিয়া গো সুখের সমাজে রাই আছে বসিয়া গো হেন কালে কুঞ্জ বনে গহেন কালে কুঞ্জ বনে বাজে বাঁশি রাধা বলে গো হেন কালে কুঞ্জ বনে বাজে বাঁশি রাধা রাধা বলে কোন কুঞ্জ হতে বাজে বাঁশি রাধা রাধা বলে কোন কুঞ্জ হতে শ্যামের বাঁশি বাজে রাধা বলে ওগো বাজে কোন কুঞ্জ হতে বাঁশি বাজে রাধা বলে ওগো বাজে কোন কুঞ্জ হতে বাঁশি অন্য নাম কি জানে না রে বাজে কোন কুঞ্জ হতে বাঁশি অন্য নাম জানে জানে না রে বাজে কোন কুঞ্জ বাঁশি অন্য নাম কি জানে না রে
হেন কালে কুঞ্জতে বাজিল বাঁশিয়া রাধা বলে বাজিল বাঁশিয়া রাধা বলে বাজিল বাঁশিয়া রাধা শ্যামের বাঁশি বাজে রাধা বলে মের বাঁশি বাজে রাধা বলে শ্যামের বাঁশি বাজে রাধা বলে শ্যামের বাঁশি বাজে রাধা বলে শ্যামের বাঁশি বাজে গৌর হরিব রাধা বলে বলে বাঁশি বাজে যায় রাধা বলে বাঁশি বাজে 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 রাধা বলে বাজিল বাঁশিয়া গো বাজিল বাঁশিয়া গো বাঁশি আমি তোর পায়ে পড়ি, তোর পায়ে পড়ি বাঁশি, আর বাজিস না, আর বাজিস না। আর না বাজিও বাঁশি করি অহংকার, আর না বাজিও বাঁশি করি অহংকার, নায়ার বেজো নানায়ার বেজনা শ্যামের মুরলি তুমি আর বেজো না, শ্যামের মুরলি তুমি আর বেজনা না না বেজো না, বেজো না, না 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 মুরলি তুমি আর বেজো না, ওগো বেজনা বেজনা না না তোমার হাতে ধরি আর পায়ে পড়ি, বেজো না, বেজনা না না হাতে ধরি আর পায়ে পড়ি বেজো না, বেজো না, না না তোর হাতে ধরি তুমি আর বেজো না। বাঁশি নয়, বাঁশি নয়, বাঁশি নয়, সর্পদংশীল যেন, সর্বদংশীল যেন হৃদয়ে আমার বাঁশি, হৃদয়ে আমার, হৃদয়ে আমার বাহ বাঁশি তুই আর বাজিস না রে, এইবার আমার কথা শোন, আমি একবার শিখবো এই বাঁশি, তারপর আমার কাছে তুই যত খুশি বাজিস, কিন্তু ওই কালার মুখে আর বাজিস না, ওই কালো সোনার মুখে আর বাজিস না। ওরে শ্যামের মুরলি তুমি রাধার নাম ধরে বেজো না,
তুমি রাধা নাম ধরে বেজো বেজনা ওরে যে রে তো বিষম সন্ধান এ যে রে তোর বিষম সন্ধান তাহে অবলা প্রাণ প্রাণে সহে আর কত যাতনা যাতনা মুরলী তুমি থাকো শ্যামের আধারে আর আমি থাকি কৃষ্ণ কৃষ্ণবাদিনীর ঘরে কত যাতনা আমারে অন্তরে তা তো তুমি জানো না জানো না বাঁশি রে আমার শ্রবণের রন্ধ্র মাতা আয়েলি ওরে আমায় আকুল করিলি রে ওরে বাঁশি রে তোর বাঁশিরে তোর মধুর সুরে কোনয় বলাকি রইতে পারে ওরে বাঁশি বাঁশিরে তোর মধুর সুরে কোনয় লাকি রইতে পারে বাঁশি রে তো মধুর সুরে কোনয় লাকি রইতে পারে বাঁশিরে তোর মধুর সুরে কোনয় লাকি রইতে পারে ওরে বাঁশি রে তোর মধু সুরে লাকি রইতে পারে বাঁশি রে তোর মধুর সুরে
তোর মধু সুরে বলাকি রইতে পারে ওরে বাঁশিরে তোর মধুর সুরে কোন বলাকি রইতে পারে বাঁশির তোর মধুর সুরে কোন বলাকি রইতে পারে ওরে বাঁশিরে তোর মধুর সুরে কোন বলাকি রইতে পারে ওরে বাঁশিরে তোর মধুর সুরে কোন বলাকি রইতে পারে ওরে বাঁশিরে তোর মধুর সুরে ঘরের বাহির কইলে বলাকি রইতে পারে বলিতে ঘরের বাহির কইলে অবলাকি রইতে পারে ঘরের বাহির কইলে কোন অবলাকি রইতে পারে ঘরের বাহির কইলে কোন অবলাকি রইতে কইলে কোন অবলাকি রইতে পারে ঘরের বাহির হরি বল হরি বল অবলাকি রইতে পারে বলিতে ঘরের বাহির কইলে অবলাকি রইতে পারে ঘরের বাহির করে অবলাকি রইতে পারে ঘরে বাহির করে এনে ঘরে অবলাকি রইতে পারে ঘরের বাহির করে অবলাকি হরি বল হরি বল ঘরের বাহির করে অবলাকি রইতে পারে বাঁশির তোর মধুর সুরে আমার শ্রবণের রন্ধ্র মাতা ওরে আমায় আকুল করিলি রে শ্যামের মুরলী শ্যামের মুরলী তুমি রাধা নাম ধরে আর বেজো না। আরে ও ডাকাতের মুরলী, সর্বনাশ কি বলছে দেখুন গোবিন্দকে, কি বলল? ডাকাতের মুরলী। আমরা শুনেছি গোবিন্দকে চোর বলেছে, কারণ তিনি মাখন চুরি করেছেন, ওই জন্য চোরটা তবু মেনে নেওয়া যায়, কিন্তু ডাকাত মেনে নেওয়া যায় গোবিন্দকে? চোর আর ডাকাতের মধ্যে পার্থক্য কি? এখনকার দিনে ডাকাতি খুব একটা হয় না, কারণ মানুষের হাতে এখন 2 নম্বরই ইনকাম প্রচুর। আগে যেহেতু 2 নম্বরই ইনকামটা কম ছিল, সেই জন্য ডাকাতি করতে হতো, কিন্তু এখন যেহেতু ঘরে ঘরে 2 নম্বরই ইনকাম এসে গেছে, তো ওই জন্য ডাকাতি এখন আর লাগে না। আগে কিন্তু প্রচুর ডাকাতি হতো। আমি বীরভূমে ছোটবেলায় না, যখন বেশ কয়েক বছর আগে কীর্তন করতে এসেছি, অনেক জায়গায় ডাকাতি হয় শুনেছি, কিন্তু এখন খুব একটা বীরভূমে ডাকাতি শুনতে পাই না।
তাহলে গোবিন্দকে ডাকাত কেন বলছে? চোর আর ডাকাতে পার্থক্য কি? চোর কে চোর কেন বলে? না কিছু না বলিয়া লইলে চুরি। হ্যাঁ, আপনি জানতে পারলেন না, আপনার জিনিসটা টুক করে নিয়ে নিল, সেটা হলো চুরি। আর ডাকাত কাকে বলে? যে হেকে ডেকে আওয়াজ করে আসে, সকলকে জানায় যে এই বাড়ি থেকে আমি নিয়ে গেলাম, কারোর কিছু করার থাকলে করে নিস, তাই না? আগে থেকে চিঠি দেয়, তোমার বাড়িতে পরশুদিন ডাকাতি হবে, তোমার দম থাকে তো আটকে নিয়ে। এই হলো ডাকাত, মানে হেকে ডেকে কেড়ে নিয়ে যায়, তাকে বলে ডাকাত। তো গোবিন্দ যদি বাঁশি বাজায় না, ওটা তার ডাকাতির চিঠি, যে এই বাঁশি যদি কারোর কানে পৌঁছেছে তাহলে জানবে তার মন প্রাণ সমস্ত কিছু আমার কাছে চলে আসবে। তাই গোবিন্দের বাঁশিটা যেন ডাকাতির একটা পূর্বাভাস। তাই বলছে, ও ডাকাতের মুরলি বলি তোমার, আরে ও ডাকাতের মুরলি কি বলি তোমায়, আরে ও, আরে ও, আরে ও ডাকাতের মুরলি কি বলি তোমার, আরে ও ডাকাতের মুরলি কি বলি তোমায়। মন্ত্র শিখেছ কোথায়, মন্ত্র শিখেছ কোথায়, অবলা বশ করা মন্ত্র শিখেছ কোথায়, অবলবস করা মন্ত্র শিখেছ কোথায়। কি বলি তোমার, আরে ও ডাকাতের মুরলি কি বলি তোমায়, আরে ও ডাকাতের মুরলি কি বলি তোমায়। গোপী মন চোরার চারু চন্দ্রাধরে থাকো, গোপী মন চোরার চারু চন্দ্রাধরে থাকো। কথাগুলো শুনুন মায়েরা, গোপী মন চোরার চারু চন্দ্রাধরে থাকো। এই যে বারবার চ চ চ চ বলা হচ্ছে, এটাকে বলে অনুপ্রাস অলংকার। গোপী মন চোরার চারু চন্দ্রাধরে থাকো। চারু মানে সুন্দর, আর চন্দ্রাধর মানে চাঁদের মতন ঠোঁট। গোবিন্দের নিচের ঠোঁটটা এক ফালি চাঁদের মতো, চাঁদের মতো গোবিন্দের ঠোঁটটা, সেইখানে তুমি বাস করছো। তোমার বাঁশিতে কে মরছে, কে কষ্ট পাচ্ছে, এসব খবর রাখো কোনোদিন? গোপী মন চোরার চারু চন্দ্রাধরে থাকো তুমি, আমাদের অবস্থা খবর নাও। তোর সময় অসময় নাই রে মুরলি, সময় অসময় নাই রে মুরলি, রাধার নাম ধরে কেন ডাকো রে, রাধার নাম ধরে কেন ডাকো রে, রাধার নাম অন্য নাম কি শেখো নাই, রাধার নাম অন্য নাম কি শেখো না, রাধার নাম ধরে কেন ডাকো রে, নাম ধরে কেন ডাকিছ, রাধার নাম ধরে কেন ডাকিছ, ঘুমন্ত বাঘিনী রে কেন জাগাইছ রে, 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 ঘুমন্ত বাঘিনী বলি কাজ তো তোমার ভালো হবে না,
অনুরাগ বাঘিনী জেগে উঠিবে, কাজ তো তোমার ভালো হবে না, অনুরাগ বাঘিনী জেগে উঠিবে, কাজ তো তোমার ভালো হবে না, অনুরাগ বাঘিনী জেগে উঠিবে। তো বাঘিনী রে কেন জাগাইছ রে, কথা কহিতে কহিতে প্যারি, কথা কহিতে কহিতে প্যারি, আমার জ্ঞান দাস গেল বিছুরি রে, আমার জ্ঞান দাস গেল বিছুরি রে, আমার জ্ঞান দাস সব ভুলে গেল, মধুর বাঁশি শুনে সব ভুলে গেল, মধুর বাঁশি সুরে সব ভুলে গেল, মধুর বাঁশি সুরে সব সব ভুলে গেল, মধুর বাঁশি সুরে সব ভুলে গেল, মধুর বাঁশি সুরে সব ভুলে গেল, আহা, জ্ঞান দাস গেল বিছুরি রে, জ্ঞান দাস গেল বিছুরি। আর না বাজিও বাসি নীরব হয়ে থাকো, সাজিয়া বেড়াইছি আমি আবার কেন ডাকো, আর ঘরে রইতে নারী করো না বিচার, যদুনাথ দাস কহে ধনী করয় অভিসার, দর্শনে 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 চলো চলো শ্যাম দর্শনে, চলো চলো শ্যাম দর্শনে, আর বিলম্ব করো না গো, চলো চলো শ্যাম দর্শনে, আর বিলম্ব করো না গো, ওই চলো রসের বদন দেখবে যদি, আর বিলম্ব করো না গো, এ রসের বদন দেখবে যদি, আর বিলম্ব করো না গো, এ রসের বদন দেখবে যদি, আর বিলম্ব করো না গো, চলো চলো শ্যাম দর্শনে, আহা যদুনাথ দাসে কহে, যদুনাথ দাসে কহে, অভিসার করয় অভিসার। তোরা আমাকে সাজাবি কি না বল, না সাজাবি তো না সাজা, আমি এক্ষুনি যাব। আরে বংশীরাব পোষিল কানে, চিতে না ধৈরাজ মানে, বংশীরাব বসিল কানে, চিতে না রজ মানে, বংশীরাব ধাধিনা ধিনে না ধিনে ধিনা তাথিনা ধিনে না ধিনে ধিনা তা রুড়তা তা কি, ধাধিনা ধিনে না ধিনে ধিনা তাথিনা ধিনে তা রুড়তা তা কি, আহারে বংশীরাব পোষে, আরেকটা আরেকটা আরেকটা, ধেনে ধেনে নাগ ধেনে ধেনে নাগ তার ধেনে নাগ ধেনে 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 ধেনে বংশীরাব পোষিল কানে, চিতে না ধৈরাজ মানে, মনি উঠিল রসবতী, আহা মরি রে মনি উঠিল রসবতী, আহা মরি রে, বলে কি যাবি আমার সঙ্গে বিপিন বিহার রঙ্গে, কি যাবি আমার সনে বিপিন বিহার সনে, বলে কে যাবি বল বল কে যাবি তোরা কে যাবি, বল কে যাবি তোরা কে যাবি আমার
ভেটিবারে গোকুলের পতি তোরা কে কে যাবি রে ভেটিবারে তোরা কে কে যাবি রে ভেটিল তোরা কে কে যাবি ভেটিবারে তোরা কে কে যাবি রে ভেটিবারে তোরা কে যাবি যাবি কৃষ্ণ দর্শনে কে কে 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 যাবি রে ভেটিবারে গোকুলের পতি তোরা কে কে যাবি রে ভেটিবারে